গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30। আজকে যে কতটা দিন ধরে এই বৃষ্টি শুরু হয়েছে, আর ভালো লাগছে না জানো তো। এত বৃষ্টি, তার উপর মেয়ের আজকে স্কুলে যেতেই হবে। তো সকাল থেকে একটুখানি বকাবকি করছিলাম, কিন্তু তারপরে ও বলল, মা আজকে যেতেই হবে, আজকের পরে তুমি আমাকে আর স্কুলে পাঠিও না, তাহলে হবে। এখন যেহেতু এভাবে করে বলছে, আর অনেকটা বকাবকিও করেছি, তারপর ভাবলাম না, যেতে যখন হবে ওর জন্য কিছু একটা বানাই। তো সেই কারণে দেখো এখানে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে একটুখানি বেগুন ভাজি করেছি, যেটা দিয়ে সে ভাতটা মেখে নিয়ে যাবে, আর তাড়াহুড়ো করে চিকেনটাও রান্না করে নিচ্ছি, সেটা দিয়েও খেয়ে যাবে। আর মনে করো যে ভাতটা সে সকালে খেয়ে যায় সেটাই ওর মেন খাবার, তো খেয়ে গেলে আমারও মনটা একটুখানি শান্তি থাকে। আর চিকেনটা রান্না করে একা একা নিজে খাবো, সেটা কিছুতেই সহ্য হয় না দেখবে। আর এত বৃষ্টির মধ্যেও বর আজকে বাড়িয়েছে তো। আর আমাদের ঘরের অবস্থাটা একবার তোমরা দেখতে পাচ্ছ, কি পরিমাণে ভিজা কাপড়, বাইরে হচ্ছে বৃষ্টি আর এত পরিমাণে ভিজা কাপড়, সব আমার ছোট্ট সোনার কাপড়। আমাদের তো যেগুলি না ধুলেও হবে, কিন্তু ওকে তো আর সারাক্ষণ ডাইপারে রাখা যায় না, একটু টাইম তো ফ্রি টাইমে রাখতে হয়। আর দেখবে এই সমস্ত ওয়েদারে বাচ্চারা একটুখানি বাথরুমটা বা টয়লেটটা একটুখানি বেশিই করে, হিসুপটি সমস্ত কিছু ওরা একটুখানি বেশিই করে, তো সেই কারণে একটুখানি জামা কাপড়ের প্রয়োজন তো পড়েই, তাই না? আর আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এতে একটুখানি ঝোল দিয়ে এসে আমি এদিকে দেখো সোনা এবার কুলে চেপেছে, ওকে একটুখানি এই যে জানালার পাশে দাঁড়ালে সে ভীষণ ভীষণ খুশি হয়, চারিদিকে একটুখানি গ্রিন গ্রিন দেখতে পায়, তো ওরও মনে হয় ভালোই লাগে। আর এদিকে কিন্তু আমাদের চিকেনটা রান্না হয়ে গেছে, এবার চিকেনটা আমি নামিয়ে নিলাম, নিয়ে তারপর মেয়েকে খাইয়ে রেডি করে দেখো রাস্তাতে প্রায় পুরো জল জমে গেছে, তো এর মধ্যে ওকে নিয়ে যাচ্ছি আর একটুখানি বকাবকি তো করছি যে আজকেই তোর যেতে হলো। মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে কি বলি। জাগে ওর স্কুলে যাওয়ার টাইমটাতে বৃষ্টি একদমই কম ছিল, আর এত বৃষ্টি হচ্ছে দেখে তো বুঝতেই পারছো, আমার কিন্তু ঘাম ঝরা কমছে না, ভীষণ ভীষণ গরম লাগছে জানো তো। আর এদিকে একটুখানি ওর মুড অফ বকেছি বলে। আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদেরকেও যখন আমাদের মা বকতো, তখন কিন্তু এভাবেই আমরা মুড অফ করে থাকতাম, তাই না? আর এখন যেহেতু মা হয়েছি, এখন বুঝি যে মায়েরা সবসময় কিন্তু ভালোর জন্যই বকেন, তাই না? আর এদিকে বাড়ি যাওয়ার পথে দেখো ড্রেনগুলি একদম আনাচে কানাচে পরিপূর্ণ হয়ে আছে, আর আরও যদি বৃষ্টি হয় তাহলে মনে হচ্ছে সারা শহরেই জল উঠে যাবে। আর এদিকে আমি আসার সময় 3 প্যাকেট, ওই 20 টাকা করে এক প্যাকেট তোমার মুড়ি, 3 প্যাকেট মুড়ি নিয়ে এসেছি। ঘরে একদমই মুড়ি ছিল না, তো মুড়ি ছাড়া কিন্তু আমাদের হয় না, তাই না? আর আমার মুড়ি লাগে, আর মাও একটুখানি মুড়ি দিয়ে কিছু খাবেন, মা যেহেতু সকালে সেরকম কিছু খান না। তো আজকে মাকে বলেছি আমার জন্য একটু মুড়ি মেখে দাও, আমিও একটু মুড়ি খেয়ে নেব, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর এসে তাড়াহুড়ো করে দেখো রান্নাঘরটা পরিষ্কার করছি, আর সমস্ত কিছু পরিষ্কার করে এদিকে সমস্ত কিছু একদম ধরে ধরে পরিষ্কার করব, এটা আমার প্রতিদিনের কাজ। একটু সময় নিয়ে ধরো না 15-20 মিনিট সময় হলেই আমি এই কাজগুলি করে নিতে পারি। আর যেহেতু মা আছে সেহেতু এইগুলিকে নিট অ্যান্ড ক্লিনভাবে করে নেওয়ার চেষ্টা করি, না হলে তো ওই মিঠির পাপার উপর ভরসা। আর ছোটোটা অনেক সময় ওর পাপার কাছে থাকতে চায়, অনেক সময় থাকতে চায় না, সেও ভীষণ মুডি, তো সেই কারণে একটুখানি অসুবিধা তো হয়েই যায়, তাই না? আর এদিকে আমার মেয়ে যে খেয়ে গেছিলো তার থালটাও রেখে দিয়েছি, টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। তারপর একদম সোনাকে স্নানও করিয়ে দিয়েছি, ভ্যাকসিনের পরে সে আজকে স্নান করলো, স্নান করে সে এতটা ফ্রেশ অনুভব করছে যে কি বলি। আর এদিকে দেখো ও এখন আদর করতে শিখেছে, সে আমাকে আদর করছে ধরে ধরে, আর ভীষণ মজা পাচ্ছে, ওর সাথে কথা বলছে, ও না ভীষণ অ্যাটেনশন চায়, বুঝেছো? ওর সাথে সারাক্ষণ কথা বলো তাহলে ও ভীষণ ভীষণ খুশি হয়। আর এদিকে আজকে কিন্তু বিছানা গোছানো হয়নি, তো সেটা বিছানাটাকেও তুলে নিচ্ছি, একদম ঝেড়ে পরে পরিষ্কার করে নেব। আর সকালবেলা এত সকাল তো যে টাইমটা মাসি আসে সেই টাইমে আমি বিছানাটা ঝাড়তে পারি না, কারণ ওই ছোটো মেয়ে ঘুমায়, ওর পাপাও থাকে ঘুমিয়ে, তারপর মিঠিও, সমস্ত কিছু আর এত সকাল করে হয়ে ওঠা হয় না।
তাই তোমার এখন করে নিচ্ছি। আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলে বেশ অনেকটা সময় আমার হাতে থাকে। তার মাঝখানে ছোটো মেয়ের যত্ন, বাকি সমস্ত সংসারের কাজ সেগুলি করে নেওয়ার চেষ্টা করি। টুকটুক করে এভাবেই কিছুটা কিছুটা করে নেওয়ার চেষ্টা করি। আর আমার ছোটো মেয়ে একদমই ঘুমায় না সারাদিনে। ওই বেশিতে বেশি হলে 15 মিনিট 20 মিনিট ঘুমালো, তারপর আবার উঠে পড়ে। একটানা যে 2 ঘন্টা ঘুমাবে সেটা সে কখনোই করে না। ছোটোবেলায় যদিও বা ঘুমাতো, এখন তো তার ঘুম এত পরিমাণে কমে গেছে যে কি বলি। আর এই ঘরে এসে দেখছি এবার মিঠির জামা কাপড় যে কয়টা শুকিয়েছে সে কয়টা তুলে রাখলাম। আর এই যে সোনার বিছানাটা তুলে নেব বলছিলাম, তো বোন আবার বলছিল না থাক, ঘুমিয়ে পড়লে এটাতেই রেখে দেব। তো এখানে দেখো সোনার বিছানাটাকেও ঠিকঠাক করে রেখে দিয়েছি, ঘুমোলে সে এটাতেই থাকবে। আর এদিকে মিঠির জামা কাপড়গুলি গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। বেশ কয়েকটা জামা কাপড় ছিল যেগুলি মা যেহেতু এই ঘরে ঘুমায় রাতে ফ্যানের নিচে এনে দিয়েছিল, সে কারণে শুকিয়ে গেছে। আর ভিজে জামা কাপড় এভাবেই শুকাতে হচ্ছে, কারণ কিচ্ছু করার নেই, জায়গার তুলনায় লোক সংখ্যা অনেকটাই বেশি। আর বিশেষ করে আমার ছোটো মেয়ে এবং বড় মেয়ে, তাদের এত পরিমাণে জামা কাপড় লাগে যে কি বলি। তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়াঝাড়ি করে এবার দেখো ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এত পরিমাণে চুল বেরোয়, আমার মাথা পুরো টাক হয়ে যাচ্ছে চুল পরে পরে, সমস্ত চুল পরে এবার ফ্লোরে। তো সেগুলিকেও একদম তুলে তুলে ফেলে দিলাম। দেখো প্রচুর পরিমাণে চুল জমেছে, এবার এগুলিকে হাতে করে নিয়ে ডাস্টবিনে ফেলে দেব। আর সাথে সামনের ঘরটাকেও একদম ঝাড়ু দিয়ে নেব। আর এদিকে সোনা ঘুমিয়ে পড়েছে, একদম আস্তে করে ঝাড়ু দিয়ে নেব। আর বোনকে বলেছিলাম তুই একটু ওকে কুলে নে, আমি যেহেতু ঘরটা ঝাড়ু দিচ্ছি ধুলাবালি ওর নাকে ঢাকি দিয়ে ঢুকতে পারে, সে কারণে বোনকে বললাম একটুখানি কুলে নিয়ে বস, আমি ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নিই। তো ঘর ঝাড়ু দেওয়া আমার দেখো হয়ে গেছে। এবার সোজা চলে যাব স্নান করতে, স্নান করব, তারপর খাওয়া দাওয়া করব, তারপর মিঠি আসবে, ওর জন্য টিফিন করব। এই করেই সারাটা দিন চলে যায় জানো তো। সারা দিনে একটুকু সময় পাই না নিজের জন্য, যে নিজে একটুখানি সময় মানে নিজের জন্য ব্যয় করব, সেই সময়টুকু নেই। আর এদিকে দেখো নিরামিষ তরকারি এবং এই যে তোমার ছিল মিষ্টি কুমড়ো ভাজা, আর এটা ছিল পাট পাতা। পাট পাতাটাকে এভাবে শুকনো খোলায় ভেজে নিয়েছে মা। আর এই নিরামিষ এবং পাট পাতা ভাজা আর কুমড়ো ভাজা দিয়ে মা খাবেন, কারণ আগামীকাল মায়ের একাদশী, সে কারণে। আর এদিকে আমাদের তো চিকেন ছিলই। তারপর মিঠি এসেছে বিকেলবেলা, ও বলছিল মা একটুখানি আমাকে আম কেটে দেবে, তো সেই কারণে আমটা কেটে ওকে দিলাম। আর আম খাওয়ার পর বলছিল খিদে পেয়েছে। আসল কথা কি বলো তো, ওই যতটুকু ভাত মেখে দিয়ে দিই ঠিক ততটুকু খায় না আমি সঠিক জানি না, হয়তো বা বাড়িতে তো ফিরিয়ে আনে না, কিন্তু খায় নাকি ফেলে দেয় সেটাও বুঝে উঠতে পারি না। যাকে ঘরে আসলে ওর একটুখানি খিদে পায়, সেটাই স্বাভাবিক। তো সেই কারণে ওর জন্য একটুখানি পাউরুটি সেঁকে নিচ্ছি। পাউরুটি দিয়ে চিকেন দিয়ে খাবে, এটা কিন্তু অনেকটা পর, ও টিচার চলে যাওয়ার পর এটা। ও টিচার এসেছিল, আম খেয়ে টিচারের কাছে পড়তে বসেছিল, তারপরের সিন এটা, অনেকটাই পর, তখন 7টা বাজে। আর এখানে 3খানা পাউরুটি ওর জন্য সেঁকে নিয়েছি। আজকে বাটার টাটার কিছু দিইনি, কারণ চিকেন দিয়ে যেহেতু খাবে, ও নিজেই বলেছে বাটার দিও না। আর এদিকে দেখো চিকেনটা দিয়ে দিয়েছি। আর এত পরিমাণে পিঁপড়ে আমার রান্নাঘরে, এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তারপরেও যে এত পরিমাণে পিঁপড়ে কোথা থেকে আসে সেটাই না আমি বুঝে উঠতে পারি না। তো এই যে মেয়েকে দিয়ে দিলাম, আর মেয়েও খুশি, এবার টিফিনটা খেয়ে সে পড়তে বসবে। আর ইতিমধ্যে ওর পাপা চলে এসেছে। ওর পাপা এই যে কিছুটা মুদিখানার বাজার ছিল যেটা করতে দিয়েছিলাম ওকে। ওই আমাদের কি হয় বলো তো, বিশেষ করে আমি কিন্তু ঘরের জিনিসপত্র মাসকোবারি বাজার যেটাকে বলে সেটা কিন্তু করি না। যখন যেটা প্রয়োজন পড়ে তখন সেটা আনিয়ে নিই, তাতেই আমার সুবিধে হয় মনে হয়। 2খানা তেলের প্যাকেট নিয়ে এসেছি, এটা অনেক দিন চলে যাবে। আর এইগুলি হচ্ছে, একটাতে ছিল ময়দা, একটাতে ছিল বেসন। আর এই যে তেলের প্যাকেটগুলোও রেখে দিলাম, আর ছিল 1খানা হলুদের প্যাকেট। আপাতত আমার এই জিনিসগুলোরই প্রয়োজন, সে কারণে এই জিনিসগুলাই এনেছি। আর বিস্কিট এনেছিল, সেটা ওই ঘরে রেখেছি, গুড ডে বিস্কিট, যেটা আমার সবচেয়ে প্রিয় বিস্কিট। আর এটা হচ্ছে ঠিক রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার করে তারপর যতটুকু যা খাবার বেঁচেছিল সমস্তটাকে ফ্রিজে তুলে রাখতে হবে, সেরকম কিচ্ছু নয়। একটুখানি নিরামিষ তরকারি আর একটুখানি ভাত ছিল, সেটাকে ফ্রিজে রেখে দিচ্ছি, তাহলে আগামীকালকে গরম করে খেয়ে নিতে পারবো। আর নিরামিষ তরকারিটা আমি ফ্রিজে রাখি। রান্না করা কোনো মাছ জাতীয় আঁশ জাতীয় খাবারটা আমি ফ্রিজে রাখি না, প্রয়োজন পড়ে না, কারণ অল্প রান্না করি তো অল্প খাওয়া হয়ে যায়, এই তো।
তারপর আজকে একটুকুও সময় পাইনি দুপুরের মাজা বাসনগুলি গুছিয়ে রাখতে। এখন গুছিয়ে ওই ঝুড়িটা খালি করে দিচ্ছি, যেটা কালকে সকালে ওনার কাজে লাগবে। তো সেই কারণে আমি এটাকে এখন যদি না খালি করি, এই শুকনো বাসনগুলির উপরেই আবার ভিজে বাসন রেখে দেবে, তাহলে হবে আরেক বিপত্তি। তো চলো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে আজকের আমার সারাটা দিন তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।